কে দেয় কার মাথায় টুপি, বলি কে কাকে দিচ্ছে ফাঁকি, কে চোর আর কে যে সাধু, আসল কে যে মেকি। বলবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। একটু মধু একটু তিতা, বাস্তবটা গল্পে গাথা, পাঁচমিশালি রঙ্গ নিয়ে হাসির উপহার। হাজির গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। এমন চরিত্র বড়ই বিচিত্র, তালে ডোলে ডামা ডোলে দেখো শুধু নৃত্য। এমন চরিত্র, কান চেপে শোনো শুধু, মুখ বুঝে ভাবো শুধু, চোখ বুঝে দেখো শুধু। আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, দেখবে গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। হাজির গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়। মৌলভী সাহেব, মৌলভী সাহেব, এই কদিন ধরেই একটা কথা জিজ্ঞাসা করব ভাবছি, কিন্তু ঠিক সাহস করে উঠতে পারছি না। তা আজ যদি অভয় দেন তো জিজ্ঞাসা করতে পারি? অভয় দেন তো জিজ্ঞাসা করি? কেন, আবার অভয় দেবার কি আছে? আমি বাঘ না সিংহ যে জিজ্ঞাসা করলেই তোমায় গপ গপ করে খেয়ে নেব? কি আমি মুর্শিদাবাদের সুলতান বাহাদুর যে প্রশ্ন মনোমত না হলে দুম করে কোতল করে ফেলবো? অত ভনিতা না করে চটপট জিজ্ঞাসা করে ফেলো। এইটাই আমার জিজ্ঞাসা ছিল। কদিন ধরেই দেখছি আপনি কথায় কথায় কেমন যেন দুম করে রেগে যাচ্ছেন। তাছাড়া মেজাজটাও কেমন যেন বিগড়ে আছে বলে মনে হচ্ছে। বলি, আপনার কি তবিয়ত খারাপ নাকি? কি যে বলেন, মৌলভী সাহেবের তবিয়ত খারাপ হতে যাবে কেন? এই তো আজ সকালে 16টা রুটির সাথে প্রায় 1 সের খাসির মাংস সাবার করলেন। কোনো অসুস্থ লোকের পক্ষে কি এতটা পরিমাণে খাওয়া যায়? না, তা তো সম্ভবই নয়। তবে তবে ওনার মুখ ভারের কারণ কি? ওই যে এটা নেপালের গোপাল আমায় এমন একটা কথা বললো যে তারপর থেকেই আমার মেজাজটা বিগড়ে আছে। কেন? সে নাপতে বেটা আবার তোমার কি ক্ষতি করলো? এটা তত্ত্ব আলোচনায় আমায় হারিয়ে দিল। তত্ত্ব আলোচনায় হারিয়ে দিল? কি ব্যাপার বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু খোলসা করে বলবে নাকি? বেশ, শোনো তবে। গত পরশু আমি মসজিদের সামনের উঠোনে বসে রোদ পোয়াচ্ছিলাম। এমন সময় এই বাঁদর উল্লুক আলমটা দৌড়ে এসে খবর দিল যে গোপাল আসছে। ও, এখন আমি বাঁদর উল্লুক? উল্লুক নস, তুই তো এসে আমায় প্রতিশোধ নেবার কথা বললি, বলিসনি? হ্যাঁ, বলেছিলাম তো। আর ব্যাস, সেটাই হলো আমার কাল। এই বাঁদরের কথা শুনে আমি পুরনো হাড়ের বদলা নেবার জন্য 1 থালা মাছ ভাত নিয়ে মসজিদের এচাতালে বসে খেতে শুরু করলাম। আর আলমকে দায়িত্ব দিলাম গোপালকে ডেকে আনার। আর তারপর আমি মৌলভী সাহেবের কথা মতো পথ থেকে গোপাল কাকাকে পাকড়াও করে নিয়ে এলাম। আর আমি তখন গোপালকে বললাম, দেখো গোপাল, তোমাদের অবতার ভোজন করছি। এই অবতার কি? এ বাবা, হিন্দুদের অবতার জানো না? দশাবতার গো, দশাবতার। সেই যে বিষ্ণু, সেই যে দশাবতার, মৎস্য, কুর্ম, বরাহ। ও হ্যাঁ, মনে পড়েছে। বিষ্ণুর দশাবতার। তাতে হয়েছেটা কি? আমি গোপালকে বলল, এই দেখো অবতার ভোজন করছি। ও বেটা অমনি সঙ্গে সঙ্গে বলল, কেন, কোন অবতার? তৃতীয় অবতার মানে? তৃতীয় মানে বরাহ, মানে শুয়োর, যা কিনা ভক্ষণ করা আমাদের ধর্মে নিষিদ্ধ। ছি, ইয়া আল্লাহ, শেষে কিনা বুনো নোংরা এক প্রাণী। না, এর কিছু একটা বিহিত তো করতেই হবে। কি করা যায় বলো তো? তুমি বরং মুর্শিদাবাদের নবাব বাহাদুরের কাছে যাও, দেখো যদি তিনি এই অন্যায়ের কিছু একটা প্রতিবিধান করতে পারেন তো খুবই ভালো, না হলে মৃত্যুর পর তোমায় আর বেহেশতে যেতে হবে না। বেশ, তাহলে আমি কালই ওই সুলতান বাহাদুরের কাছে যাব। হ্যাঁ, বেশি দেরি না করে কালই বরং রওনা দাও। হ্যাঁ মৌলভী সাহেব,
উনি ঠিক বলেছেন। সত্যি তুমি বরং মুর্শিদাবাদের নবাব বাহাদুরের সাথেই দেখা করো। বললাম তো কাল ভোরেই আমি রওনা দেব। আরে গোপাল যে, এসো এসো। তারপর কি খবর? তোমাদের গ্রামের জমিদার মশাইয়ের মোসাহেব খোঁজা শেষ হলো তাহলে? আগে হ্যাঁ মহারাজ, জমিদার মশাই তার মনোমতো মোসাহেব পেয়ে খুব খুশি। আর তুমিও বিলক্ষণ 2 পয়সা হাঁকড়ে নিয়ে খুবই খুশি। আচ্ছা মন্ত্রী মশাই, আমি যদি 2 পয়সা কোথা থেকে রোজগার করতে পারি, তো তাতে আপনার আর আপনার চেলাদের এত হিংসা কেন বলুন তো? যে যেমন সে দেখেও তেমন। মানে? মানে হচ্ছে গোপাল নিজে তো হিংসুটে, তাই ও ভাবছে বুঝি আমরাও হিংসুটে। হতভাগা, চাপকে তোমার পিঠে ছাল তুলে নেবো একেবারে। দেখুন দেখুন মহারাজ, আপনার সামনে আপনার চেলা আমায় কি কথাই না শোনালো। 2 দিন পর না ও আপনার সামনেই না আমাদের মেরে বসে, আর আপনি তো চুপচাপ মুখ বুজে সহ্য করে আছেন। দিক আহা, কান্নাকাটির কি হলো? ঠিক আছে ঠিক আছে, আমি এর বিচার করছি। গোপাল, মহারাজ, তুমি এই মুহূর্তে তোমার রূঢ় বক্তব্যের জন্য মহামন্ত্রী গবুচন্দ্রের কাছে ক্ষমা চেয়ে নাও। যথা আজ্ঞা মহারাজ। মহামন্ত্রী গবুচন্দ্র, আমার রূঢ় বক্তব্যের জন্য আপনার মনে যে দুঃখের সঞ্চার হয়েছে, তার জন্য আমি যথেষ্ট দুঃখিত। দয়া করে আমার অপরাধ ক্ষমা করে দিন মহামন্ত্রী। গরু মেরে জুতো দান। থাক থাক, ওরকম আদিক্ষেতার আমার প্রয়োজন নেই। হ্যাঁ গোপাল, তা এবার বলো তোমার উপাখ্যান। হ্যাঁ, বলছিলাম যে জমিদার মশাইও তার মনের মতো মোসাহেব পেয়ে খুব খুশি, আর আমিও তককে আমাদের গ্রামের মৌলভী সাহেবকে হারিয়ে পেয়ে যায় খুশি। আর সেই খুশির আনন্দে হাওয়ায় ভাসতে ভাসতে একেবারে সোজা মহারাজের পাদ পদ্মে হাজির। তোমাদের গ্রামের মৌলবী মানে খান সাহেব? আগে হ্যাঁ কবিরত্ন মশাই, খান সাহেব। তা কোন তককে হারালে তাকে? আরে ও ব্যাটা রোজই আমাদের হিন্দু ধর্মকে নিয়ে নানা রকম টিপ্পনি কাটে। আজ একেবারে মোক্ষম ঝাড় দিয়েছি। ব্যাটা মসজিদের দোরগোড়ায় বসে মাছ ভাজা চিবুচ্ছিল। হা ঈশ্বর, এ কি সর্বনাশ করেছো তুমি গোপাল? কেন, কি করেছি? আরে খান সাহেব 1 নম্বরের চুগলিবাজ। এ কথা ফাঁপিয়ে ফুলিয়ে ও ঠিকই নবাব বাহাদুরকে লাগাবে, আর তারপরেই ব্যাস। নবাব বাহাদুর কর্তৃক নদিয়া রাজ্য আক্রমণ, যুদ্ধে নদিয়ার পরাজয়, আর তারপর নবাব বাহাদুর কর্তৃক নদিয়া রাজ্যে লুটপাট, কোতল আর উচ্চবর্ণের হিন্দুদের ধরে ধরে ধর্মান্তকরণ। না না মহারাজ, এরপর আর আপনার রাজ্যে থাকা চলে না মহারাজ। আমি কালই আপনার রাজ্য পরিত্যাগ করব। মহারাজ, আমি তবে আসি। সে কি, কোথায় যাবে? সবার কাজ তো এখনো শেষ হয়নি। বারে যুদ্ধ লাগবে বলে কথা। ও তাই বলুন, সৈন্য মহড়ায় যাবেন? পাগল নাকি আমি যে সৈন্য মহড়ায় যাব? তবে বাঁধা ছাঁদা করতে হবে, তারপর বউ বাচ্চাদের নিয়ে কাল ভোর ভোর গরুর গাড়িতে চড়ে রওনা দিতে হবে। সে কি সেনাপতি, আপনি এমন অবস্থায় আমাকে ফেলে পালাবেন? পালাবো না তো কি করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো? একটা কথা মনে রাখবেন মহারাজ, আপনি বাঁচলে বাপের না, আপনার আর কি। নবাবের হাতে বন্দী হলে প্রচুর উপঢৌকন দিয়ে নিজেকে, গোপালকে আর কবিরত্ন ভরতচন্দ্রকে নবাবের হাত থেকে ছাড়িয়ে নেবেন, কিন্তু আমি আপনার সেনাপতি। আমার অবস্থা বিভীষণের মতো, এগোলে নবাব বাহাদুর মারবে আর পেছলে স্বয়ং আপনি। আর যুদ্ধক্ষেত্রে যদি জীবিত অবস্থায় নবাবের হাতে বন্দী হই, তাহলে আমায় ধর্মান্তরিত করে তবে ছাড়বে। তার থেকে মহারাজ কোনো অঘটন ঘটার আগে মানে মানে কেটে পড়াই ভালো। আর বাকি আপনাদের কি মত? ওই আমাদের ওই একই মত। বেশ, আপনারা তবে যেতে পারেন, কিন্তু কালকেই নয়। যে মুহূর্তে সুলতান বাহাদুর যুদ্ধের পত্র পাঠাবেন, সেই মুহূর্ত থেকে আপনারা আমায় ছেড়ে চলে যেতে পারেন। আমি এ ব্যাপারে আপনাদের পূর্ণ অনুমতি দিলাম। মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আর সকলে আপনাকে ছেড়ে চলে গেলেও আমি কিন্তু আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমিও এ বিষয়ে গোপালের সাথে একমত মহারাজ। আমি জানি যে তোমরা দুজনেই আমায় ছেড়ে কোথাও গিয়ে শান্তি পাবে না, তাই তো তোমরা আমার এত প্রিয়। না না খা সাহেব, এ কথা আমার কিছুতেই বিশ্বাস হয় না। না না সুলতান সাহেব,
একথা আপনি কিছুতেই বলবেন না যে গোপাল আপনাকে 20 টাকা ষাঁড়ের গল্প বলতে পারে। সে মৌলভী সাহেবকে লুকিয়ে লুকিয়ে শুয়োর খেতেও বলতে পারে। পারে কি বলছেন? আলবাত বলেছে। এ আমাদের মুসলিম ধর্মের চূড়ান্ত অপমান। না না, আপনি এর একটা বিহিত করুন। খাঁ সাহেব, কি ভিত করা যায় বলুন তো? শয়তানকে শয়তানির দ্বারা জব্দ করুন। হ্যাঁ নবাব বাহাদুর, মৌলভী সাহেব ঠিকই বলেছে। গোপাল ভাঁড় যথেষ্ট বুদ্ধিমান। নদিয়ারাজ মহারাজ কৃষ্ণচন্দ্র ওর বুদ্ধির ওপর যথেষ্ট নির্ভর করেন। তাই এবার এমন বুদ্ধির চাল মারুন যে সেই এক চালে গোপাল আর নদিয়ারাজ একেবারে যেন চিৎপটাং হয়ে যায়। তাই এবার কোন বুদ্ধি আঁটলে শুনি? শুনুন তবে। বাহ, বুদ্ধিটা তো বেশ দারুণ দিলে দেখছি। বেশ, আমি আগামীকালই কৃষ্ণনগরে দুধ পাঠাচ্ছি। তারপর সবই তোমার বুদ্ধির খেলা আর গোপালের চাল, আর তার সাথে আল্লাহর মেহেরবানি। কি ব্যাপার সেনাপতি? কাল তো খুবই পালাই পালাই করছিলেন, দেখলেন তো? নবাব বাহাদুরের কাছ থেকে কোনো রকম পত্রই এলো না। প্রণাম নদিয়ানি প্রতি। কি খবর প্রহরী? মুর্শিদাবাদ থেকে নবাব বাহাদুরের দূত এসেছে। ব্যাস হয়ে গেল। আহ, চুপ করুন প্রহরী। দুধকে সসম্মানে এখানে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। তাহলে কাল থেকেই যুদ্ধ শুরু। মহারাজ, তবে অনুমতি দিন, আমরা স্ব গৃহে প্রত্যাবর্তন করি, বাঁধা সাদা করি। আগামীকাল ভোর ভোর রওনা দিতে হবে। প্রত্যাবর্তন করবেন, তবে এখনই নয়। আগে দূত আসুক, শুনি দূত কি সংবাদ নিয়ে আসে, তবে তো। না, হয়ে গেল। এবার থেকে মনে হচ্ছে আদ্যাশক্তি মহামায়ার জপ ছেড়ে আল্লাহকে জপতে হবে। বন্দেগি মহারাজ। আরে আসুন আসুন। তারপর মুর্শিদাবাদের খবর কি? আর নবাব বাহাদুরের তবিয়তই বা কেমন আছে? মুর্শিদাবাদের অবস্থা খুবই ভালো, সেই সাথে নবাব বাহাদুরেরও। সম্প্রতি তার একটি বিশেষ খেয়াল উপস্থিত হয়েছে, সেই হেতু তিনি এই পত্রটি আপনাকে পাঠিয়েছেন। পত্র? কই দেখি কি পত্র? মহারাজ, পত্রে কি লেখা আছে? বেশ, সকলেই শুনুন তবে। আমার প্রিয় সখা নদিয়ারাজ, পত্রের প্রথমেই আল্লাহর কাছে আপনার নামে দুয়া চাইছি, যাতে আপনি আরও বহুদিন সুস্থ দেহে সুস্থ মনে সুখে শান্তিতে রাজ্য শাসন করতে পারেন। বর্তমানে আমার মনে এক বিচিত্র চিন্তার উদয় হয়েছে। সময়ের সাথে সাথে আপনি এবং আমি দুজনেই বৃদ্ধ হয়ে পড়েছি। হয়তো আর কিছুদিন পরে আমাদের রাজ্যের শাসনভার আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে হবে। তাই আমাদের এই বন্ধুত্ব যাতে আজীবন থেকে যেতে পারে, সেই জন্য আমি বহু চিন্তা করে সমস্যা সমাধানের এক উপায় বের করেছি। উপায়টি হলো বিবাহ। আমি ঠিক করেছি আমার রাজ উদ্যানের সরোবর আলাদিনের সাথে আপনার রাজ উদ্যানের সরোবর পদ্মার বিবাহ, আর তাই পত্র পাঠ অতি দ্রুত আমার সরোবরের বধূটিকে দূতের সাথে আমার রাজ্যে পাঠিয়ে দেবেন। অন্যথায় আমি আপনার রাজ্য আক্রমণ করব। সে কি, এত বড় সরোবর দুধ নিয়ে যাবে কি করে? আচ্ছা, অনেকগুলো গরুর গাড়ি জোগাড় করে তাতে ঘটি ঘটি ভর্তি সরোবরে জল পাঠালেই সরোবর প্রদান হয়ে যেতে পারে। হ্যাঁ, আর তার সাথে লোক পাঠিয়ে সুলতানের উদ্যানে আরেকটা নতুন সরোবর খনন করে তাতে জলটা পুরো ঢেলে দিলেই ব্যাস সরোবর প্রদান পুরোপুরি রূপে সম্পন্ন। গোপাল, তোমার কি মত? মহারাজ, সরোবর কোনো ঘটিবাটি নয় যে সামান্য কিছু জল নিয়ে গিয়ে সুলতান বাহাদুরের আবার নতুন কোনো ঘটিবাটি ভর্তি করতে হবে। তাছাড়া কোনোদিন শুনেছেন কি যে বিয়ের কনেকে টুকরো টুকরো করে একটা বাক্সে ভরে সেটা বরের হাতে তুলে দিতে হয়? এরা সব এক একজন এক একটা মূর্খ মহারাজ। ঠিক আছে ঠিক আছে, আমরা না হয় মূর্খ, কিন্তু তুমি তো বেশ বুদ্ধিমান। তাহলে তুমিই বলো এখন কি করা উচিত? খুবই সাধারণ ব্যাপার। বর এসে কনেকে বিয়ে করে নিজ রাজ্যে নিয়ে যাবেন। মানে? বুঝলেন না মহারাজ? বেশ, শুনুন তবে। কি, বুঝেছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি গোপাল, সব বুঝেছি। আমি এক্ষুনি পত্র পাঠাচ্ছি। আদেশ মহারাজ। শোনো, তুমি এনাকে অতিথিশালায় নিয়ে যাও। দূত, তুমি এনার সাথে অতিথিশালায় গিয়ে বিশ্রাম করো। আগামীকাল প্রত্যুষেই
তুমি আমার জবাব নিয়ে মুর্শিদাবাদ গমন করবে। জো হুকুম মহারাজ। চলো শান্তি। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। সেলাম নবাব বাহাদুর। আরে এসো দূত এসো। তারপর নদিয়ার খবরাখবর কি? সব ভয়ে আঁতকে উঠেছে তো? আগে না নবাব বাহাদুর, আঁতকে ওঠা তো দূরের কথা, বরং আপনার প্রস্তাবে সমগ্র নদিয়া রাজ্যে আনন্দের স্রোত বইছে। আর মূল্যবান চিনাংশুকে উনি এই পত্রটি আপনাকে লিখে পাঠিয়েছেন। কই দেখি দেখি, কি সেই পত্র? এই যে, এই নিন সুলতান বাহাদুর। হুম, হুম, এই যে দেখি উল্টো ফ্যাসাদ। কেন, কি হলো নবাব বাহাদুর? না কিছু নয়, তুমি যাও এখন। আর হ্যাঁ, খাঁ সাহেব আর মৌলভী সাহেবকে এখানে পাঠিয়ে দাও। জো হুকুম মালিক। ওহ, আমার যা আনন্দ হচ্ছে না, এবারে গোপাল একেবারে কুপকাত হবে। হ্যাঁ, সে আর বলতে, বেটা একেবারে চোখের জলে নাকের জলে হবে। অনেক দিন ধরে তুমি খেলেছ, এবার খেলিয়ে তুলবো। ওই যে কথায় বলে না, বহুকাল ঘুঘু তুমি খেয়ে গেছো ধান, এইবারে তীর মেরে বধিব পরাণ। সুলতান বাহাদুর আপনাদের তলব করেছেন। ওরে, সে এসেছে? গোপাল এসেছে? করছে দেখো, যেন কচি খোকা, পাগল কোথাকার। নবাব বাহাদুর, নাপতের পোটা এসেছে। সে কোথায় এখন? আগে বলুন খাঁ সাহেব কোথায়? এই তো আমি এসে গেছি সুলতান বাহাদুর। বলুন কি হয়েছে? মহারাজ কৃষ্ণচন্দ্র কবে গোপালকে আপনাদের এখানে পাঠাবেন? মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে আমাদের কাছে পাঠাবেন? তার চেয়ে বরং তোমরা মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে যাও, তাও আবার খালি হাতে নয়, আমার রাজ উদ্যানের সরোবরটিকে নিয়ে। মানে এই পত্রটা পড়ে দেখো, মহারাজ কৃষ্ণচন্দ্র পাঠিয়েছেন। দূতের মুখে আপনার শারীরিক সুস্থতার কথা শুনে আমি যার পর নাই আনন্দিত হয়েছি। আরও আনন্দিত হয়েছি আপনার সরোবরের সাথে আমার সরোবরে বিবাহের কথা শুনে। আমি আপনার এই বিবাহের প্রস্তাবে অত্যন্ত আনন্দিত হয়েছি এবং এই প্রস্তাবও আমি সানন্দে গ্রহণ করছি। কিন্তু হিন্দু বা মুসলিম বিবাহের নিয়ম অনুযায়ী আপনি আপনার সরোবরটিকে নিয়ে আমার রাজ্যে আসুন এবং আমার সরোবর পদ্মার সাথে আলাদিনের বিবাহ দিয়ে তাকে তার নিজের শ্বশুরবাড়ি অর্থাৎ আপনার রাজ্যে তাকে নিয়ে যান। এবং আমি সমস্ত হিন্দু পণ্ডিত ও মুসলিম মৌলবীগণের সাথে পরামর্শ করে জেনেছি এই শুভ কার্য আগামী 15 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে, অন্যথায় আপনার চরম বিপদ উপস্থিত হবে। কি বিপদ উপস্থিত হবে নবাব বাহাদুর? মনে হচ্ছে গোপালের কোনো গভীর চাল। ব্যাটা হিন্দু পণ্ডিতদের খেপি আমার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করাবে না তো? আবার হয়তো দিল্লি শাহেনশার কাছে আপনার নামে নালিশও করতে পারে। নালিশ? কি নালিশ করবে গোপাল? আপনি তো আর আপনার আলাদিন সরোবরটিকে নিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে যেতেও পারবেন না, ফলে আপনার সরোবরের সাথে কৃষ্ণচন্দ্রের সরোবরের বিবাহও হতে পারবে না। আর নির্দিষ্ট সময়ে বিবাহ না হলে কৃষ্ণচন্দ্রের কন্যা সরোবর লগ্নভ্রষ্ট হবে। তারপরেই ব্যাস, ওই নাপতের পো গোপাল মেয়ে লগ্নভ্রষ্ট হওয়ার অভিযোগে দিল্লির শাহেনশার কাছে আপনার নামে নালিশ করবে। এই রে, এ তো মহা ফ্যাসাদে পড়া গেল দেখছি। এখন তবে কি হবে? কি আবার হবে? আজ রাতটা আগে ভালোই ভালোই অতিক্রান্ত হোক, তাহলেই ব্যাস বিবাহের শুভ শেষ দিনটা অতিক্রান্ত হয়ে যাবে। তারপর আমার নির্বাচিত 3 মৌলভী সাহেব কাল মুর্শিদাবাদের উদ্দেশ্যেও রওনা দেবে। মহারাজ, আবার আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, ও গোপালের কথা আপনি শুনবেন না, তাহলে কিন্তু আবার নতুন কোনো বিপদে পড়বেন। আর গোপালের বুদ্ধিতে যদি মহারাজ এই চরম বিপদ থেকে উদ্ধার পান, তাহলে কি করবে? গোপালের পা ধুয়ে জল খাবে তো? পা দিয়ে কেন জল খাবো? জিভ দিয়ে চেটে গোপালের জুতো পরিষ্কার করে দেব। কিন্তু গোপালের বুদ্ধিতে মহারাজ যদি কোনো বিপদে পড়ে, তাহলে গোপাল কি করবে? জল্লাদ আমার আর আমার পরিবারের শিরচ্ছেদ করবে। এবার এই তক্কের অবসান ঘটিয়ে আগামীকাল ভোর পর্যন্ত অপেক্ষা করুন, তারপরেই ব্যাস আসল চাল একেবারে কিস্তিমাত।
তাহলে আসি গোপাল ভাই। হ্যাঁ ভাই, তাহলে সব এসো। আর যা বলেছি তা ঠিক মতো বলো। তার বলতে চলো চলো। চলো চলো চলো। এইবার বুঝবে নবাব বাহাদুর, কত ধানে কত চাল। সেলাম আকা। কি খবর? কৃষ্ণনগর থেকে 3 জন মৌলভী সাহেব আপনার সাথে দেখা করতে এসেছেন। মৌলভী? তাও আবার কেষ্টনগর থেকে? বেশ, তাদের এখানে নিয়ে এসো। জো হুকুম আকা। হ্যাঁ হ্যাঁ গোপাল, তোমার সেই 3 মৌলবী কোথায়? 3 দিনেও তো তাদের টিকিট দেখা পেলুম না। এই এলো বলে। এই তো আমরা এসেছি, আর সাথে এনেছি লগ্ন ভ্রষ্টা কন্যার ক্ষতিপূরণ বাবদ এই 2 লক্ষ স্বর্ণ মুদ্রা। আর এই রইল পত্র। একেবারে ক্ষমা প্রার্থনা চেয়ে পত্র। মহারাজ, পত্রে কি লেখা আছে? শুনুন সকলে। মহারাজ কৃষ্ণচন্দ্র, আশা করি আপনি কুশলেই আছেন, কিন্তু আমি বিশেষ ভালো নেই। কারণ দুশ্চিন্তা, আমার সরোবর আলাদিন আপনার সরোবর পদ্মাকে বিয়ে করতে অস্বীকার করেছে। তাই আমার বড় চিন্তা আপনার কন্যা সরোবরটিকে নিয়ে। তাই অনেক চিন্তা করে আপনার প্রেরিত 4 মৌলবীর হাতে কন্যার উপযুক্ত পাত্রের সাথে বিবাহ এবং ভবিষ্যৎ জীবনযাপনের জন্য 2 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করলাম। অনুগ্রহ করে গ্রহণ করবেন। কি ব্যাপার গোপাল, এনারা কি এমন বলেছে যার জন্য নবাব বাহাদুর বিনয়ের সাথে 2 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করলেন? সামান্য কথা মহারাজ, এনারা বলেছিলেন যে মুসলিম ধর্মের রক্ষাকর্তা স্বয়ং নবাব বাহাদুরের জন্য যেহেতু 1 কন্যা লগ্নভ্রষ্ট হলো, সেহেতু তার ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় সমগ্র বাংলার মুসলিম সমাজ নবাবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। ব্যাস, নবাব বাহাদুর কুপকাত। কি মন্ত্রী মশাই, এবার যে আপনাকে গোপালের জুতো চাটতেই হবে। ছি ছি ছি, যতই আমি বাজি জিতি না কেন, তবুও উনি বয়স্য। তাই আমি বরং ওনাকে প্রণাম করি, যাতে আমি ওনার আশীর্বাদ পাই। আমিও তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করলাম, আর তার সাথে দিলাম এই মুক্তোর মালা। জয় গোপালের জয়, জয় মহারাজা কৃষ্ণচন্দ্রের জয়, জয় গোপালের জয়, জয় মহারাজা কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজা কৃষ্ণচন্দ্রের জয়।